জলিলা গুণরূপ নাম না প্রতীক্ষণা সদন ললপস বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম নিকুঞ্জ জনরতি কেলিশিদহি গজলে বীজোক নিরপেক্ষণীয়া তথাদিদাক্ষাৎ রতিপল্লবস্য বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরু। যে কয়টা গাছ আছে এগুলোর ভিতরে জল দিয়ে যাও, জল দিয়ে ঘরের গাছগুলো জল দেব, তারপরে ফুলগুলো তুলব, পূজা দেব, তারপরে হাঁটতে যাব বন্ধুরা। তো এই গাছটা না কালকে জল আজ কয়েকদিন জল দিতে পারতেছি না, ছাদে উঠেও না, জল দেওয়া হয় না, বুঝছেন। তো কালকে দেখি যে একবারে মনে হয় যেন একবারে পুরোটা গেছে, এখন দেখি যে খুব সুন্দর হয়ে গেছে। কালকে বিকালবেলা একটু জল দিয়ে গেছি, এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে। যে দেখুন সিম গাছের ভিতরে একটা ছোট্ট একটা পাখি কত সুন্দরভাবে ফুলের মধু খাচ্ছে, দেখুন কি ভালো লাগতেছে না জিনিসটা। আর এদিকে তো আমার কাক বেটারা খুব জ্বালাতন করে আমাকে, রেডি করে রাখছে, বুঝছেন মামুনি। এখন জল খাবো, ঘরে এসে দাদুবের খেলনাগুলা পরিষ্কার করলাম, আপনাদেরকে দেখাবো কত কত খেলনা আছে। তারপরে বায়নার কোনো শেষ নেই, প্রতিদিনে খেলনা চাই ওই আর কি। এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে, আপনাদের তো বললাম। এই তো এখানে ভিতরে তো খেলনাগুলা ওটা পরিষ্কার করা হচ্ছে না আজকে কয়েকদিন, অনেকগুলো কাঁচরা হয়ে গেছে। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই। তো দেখুন না কত খেলনা, আর দেখবেন কি আরও দুই কার্টুন আছে খেলনা। তারপরেও কোথাও যেতে গলাটা বসে আসতেছে, বলুন। ওই যে কোথাও যেতে বায়না করবো বলে, ওর জন্য গাড়ি চাই। দেখুন না কত গাড়ি আরও আছে, আরও অনেক, আরও মনে হয় 30-35টা মাছ 40টার মতো হবে গাড়ি, বুঝছেন। তো সব নিয়ে বন্ধুরা সকালটা শুরু করলাম বন্ধুরা। এখন যাবো ঠাকুরের ফুলগুলো নিয়ে আসবো, চলুন যাই গাছে কী ফুল পড়ছে দেখে আসি। গাছে আজকে মানে কয়েক গাছে মিলে অনেকগুলো ফুল পড়ছে, একবারে তো খারাপ পড়ছে তা বলবো না বন্ধুরা। এই যে দেখুন না কতগুলো ফুল ফুটছে, এগুলো যখন ফুটে উঠবে না থালাটা একবার ভরে যাবে। কম ফুটছে কিসে, অনেকগুলো না। চলুন যাই, এখানে আবার ফুল তুলসী বেলপাতা এগুলো সব কিছু নেবো, আবার ওই যে গাঁদা ফুল আর কি, তারপরে পূজাটা করব। এই তো বন্ধুরা সবগুলো রেডি করে নিলাম, ফুল তুলসী দুর্বা সবই রেডি করে নিলাম। আর ফুলগুলো ফুটলে তো অনেকটা ফুল হয়ে যাবে, যে আমি পূজা দেবো। এখন বাজার করে চলে আসছি, বুঝছেন। বাজার থেকে কি নিয়ে আসছি দেখুন, এই যে লাউটা নিয়ে আসছি। কেমন হলো লাউটা, খুব সুন্দর না। আর অন্যান্য জিনিস মামুনি এগুলো সব গোছগাছ করতেছে আর কি। তো আর আমি এখন বসে এক কাপ চা খাবো, চা খেয়ে তারপরে রান্না করে আসবো। সকালবেলা জলখাবারটা রেডি করে তারপরে দুপুরবেলা রান্না, সবটা দেখবেন বন্ধুরা, দেখে লাইক কমেন্টসটা করবেন, এটাই আমি আশা করব আর কি। আহা হা, এরকম একটা রান্না যে কোনো লোকে করতে পারবে না বন্ধুরা, যদি না জানা থাকে আর কি। তো এই রান্নাটা কীভাবে হলো সেটা একবার দেখে নেন, সেটাই আমি বলবো। খেয়ে ফেলেছেন কবি, আজকে এ তরকারিটা রান্না করে দিই, এ তরকারিটা খেয়ে দেখুন কেমন লাগে। কী কী মশলা নিয়েছি সেটাই দেখি নেন তো বন্ধুরা। আজকে কিন্তু একটু রসুন পেঁয়াজ দিব, বুঝছেন। আর এটার সাথে আবার দারচিনি এলাচ এটাও পড়বে। আর কপিটা কেটে নিয়ে আসি, কপিটা সিদ্ধ বসিয়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। কপিটা কেটে নিয়ে আসছি, প্রথম মনে হচ্ছে সিদ্ধ করবো, এখন চিন্তা করতেছি যে সিদ্ধ করবো না বন্ধুরা, একটু গরম জল করে তারপরে গরম জলে কিছুক্ষণ রেখে দিব আর কি, সেটা হলে সেরে যাবে। আর এদিকে ফিরে যান বন্ধুরা, পরে এটা বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিলাম, এই যে মশলাটা আছে তেলে ছেড়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দারচিনি এলাচ গোটা দিলাম না, কারণ হচ্ছে কি আমার ওই যে ব্লেন্ডারটা আছে না, ব্লেন্ডার জোর কমে গেছে, বুঝছেন। এটা গড়ার করে উঠবে, তো ওই জন্য এগুলোতে একটু শিল্পাটা একটু ফেসে দিলাম, তাহলে মশলার সাথে গ্রানটা বেশ ভালো আসবে আর কি। আর ওর নিচের যে গুঁড়াটা আছে না, গুঁড়াটা রেখে দিচ্ছি, এটা রান্না করার পরে দেবো।
তো বন্ধুরা ওই যে ভাজি করার পরে যে তেলটা রইলো আর কি, ওই তেলের ভিতরে কফিগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে কফিগুলো একটু নরম হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে এই আর কি। এই যে ঢাকাটা দিয়ে দিলেন, আপনাদেরকে দেখাই কিন্তু আমি সব কিছু করতেছি বন্ধুরা। রান্না করার পরে যদি টেস্ট হয় পরে বলবেন না যে রান্নাটা তো দেখলাম না। এবার দেখলেন তো কে রান্না করতে আসছে, আর মামুনির হাতে কামাল আছে। তো ভাই বেশিক্ষণ রান্না করার দরকার নাই, আর এটা নামাই নি, বুঝছেন। এদিকে ফিরে যান, দেখলাম তো গরম গরম কফি নামাইছি, হাতি ধরে দেখাতে পারতেছি না, বুঝছেন। এই জন্য আপনাদেরকে এদিকে ফিরে এলাম আর কি। তো আবার এদিকে ফিরেন, আমি কত তাড়াতাড়ি কাজ করি দেখুন। ওইদিকে ওই যে রুটির জলটা বসাই দিলাম, আর এদিকে আমার মামুনি সবগুলো মশলা রেডি করে নিতেছে। মামুনি দেখাই দাও তো মশলা কি কি দিচ্ছ, দেখাও 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 দেখো বন্ধুদেরকে দেখাই দাও, এখানে দেখাই দাও। এই যে দেখুন বন্ধুরা, দুধ পাউডারও আছে, বুঝছেন। ভালো করে দেখিলেন, না লাগবে না, বেশি দিলে আবার চা কামুকে দিই। এবার করিয়াটার দিকে লক্ষ্য রাখুন, করিয়াটা কি কয়, এই যে গোটা লঙ্কা তেজপাতা সব ছেড়ে দিলাম, মেথিটা পুরো ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু নাড়ু ছেড়ে দিই, আর এই কঞ্চিটার দিকে জল আছে, আমি কি করবো বলুন তো বন্ধুরা, মিক্স করে দিলাম না, আচ্ছা মিক্স করে দিলে দাও। মামুনি মশলাটা মিক্স করে দিতেছে, সেটাই বলতেছে আর কি। আমার সাথে কিন্তু আমার মামুনি সবসময় থাকে বন্ধুরা। তারপরে ওই যে পেস্ট করা মশলাটা, অন্য কিছু দিই নেই বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। তাড়াহুড়া আছে তো বন্ধুরা, একসাথে সারি একসাথে কষিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না বন্ধুরা। এটা তাড়াতাড়ি করে কাজগুলো করতে হলে এরকমই করা লাগে আর কি। আপনারাও এরকম করে করতে পারেন বন্ধুরা। তেল যখন ছড়াবে তখন কিন্তু আমি কফিগুলো ছেড়ে দিব, বুঝছেন। তখন আপনারা একটু না জল দিও না এখন। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু ওই সময় গোলমরিচটা দিতে ভুলে গেছি, বুঝছেন। গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন, গোলমরিচটা না দিলে না এটা গ্রানটা অত ভালো আসবে না। এবার দেখুন মশলাটা কষানো হওয়ার পরে যত সুন্দর একটা গ্রান বেরিয়েছে, আর তেমন সুন্দর মানে কালারের, বুঝছেন। আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা, সব জলদি রান্নাটাও হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে, বুঝছেন। আর এবার আমি কফিটা ছেড়ে দিচ্ছি, কফিটা ছেড়ে দিয়ে কফির জলটা কিন্তু রেখে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখছি তো একটু জল বের হয়ে গেছে, ওই জলটা রেখে দিচ্ছি, জলটা আমি পরে ব্যবহার করব। তারপরে একটু নেড়ে ছেড়ে লাগিয়ে দিই কফির গায়ে গায়ে, তাইলে না নুন হলুদটা সব কিছুর ভিতরে লেগে যাবে আর কি, সেটাই বলতেছি। মুখে একটু অনেক সময় কথা বলতে একটু ইয়ে হয়ে যাবে, আপনারা কিন্তু বুঝে নেবেন রান্নাটা। আর এবার দেখুন কত সুন্দর কালার এসে গেছে, কফির গায়ে গায়ে সব মশলা লেগে গেছে। আর একটু কষাবো, চুলার আঁচটা কমিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি, বুঝছেন, কিছুক্ষণ পরে নামাবো। আচ্ছা বন্ধুরা, আপনাদের তো বললাম যে নামাবো কি, এখনো তো হয়নি বলুন। এটা কফিটা ভালো করে কষানো হোক, তারপরে সে একটু জল দিব, মানে জলের জন্য আর কি। তো ফাঁকে ফাঁকে একটু চুলা টুলাগুলো একটু মুছে দিচ্ছি, মুছে দিলে না ওই রান্না করতে একটু ভালো লাগে আর কি। তো ওইটাই বলতেছি আর কি বন্ধুরা। আমি আজকে এই রান্নাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর পরের রান্নাগুলো তো ভালো করে দেখাবো না, হয়তো একটু ওই যে এদিক সেদিক করে দেখা দেবো আর কি। তো বন্ধুরা এটাতে ভালো করে কষানো হয়ে যাচ্ছে, এটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওই যে কফি সিদ্ধ করা মানে কফির ঢাকনা দিয়ে দেওয়ার পরে যে জলটা বেরোচ্ছে না, ওই জলটার সাথে মশলাটা দিয়ে দিব, মশলা গুঁড়াটা দিয়ে দিছি আর কি, সেটা একবারে ঢেলে দিব, আগে তেলটা বাইর। এবার ঝোলটা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, তাহলে তেলটা বেশি থাকবে আর তেলটা আর দিবে না। আর যদি আমি জালটা বাড়িয়ে রাখি না, তেলটা দেখা যাবে না, ওই আর কি সুন্দর দেখা যাবে না, মোটামুটি কত হলো এটা। এবার তেজপাতার কোনো কাজ নেই, তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, চুলাটা বন্ধ করে দিব, চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে দেখাবো। হয়ে গেল দারুণ স্বাদের কফি রান্নাটা। এবার দেখুন তো পছন্দ হয় কিনা, কত টেস্টি টেস্টি একটা কফি রান্না হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা, রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে, পোলাও বলেন বা যা কিছু বলেন। এবার বন্ধুরা লাউটা রান্না করব। লাউটা প্রথমে কাটতে হবে, বুঝছেন। তো রান্না করবো কি দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্টার মতো করবো আর কি। তো মাছের মাথাগুলো আগে ভেজে নিই, এ ফাঁকে লাউটাও কেটে নিয়ে আসবো। মাথার ভিতরে একটু নুন আর হলুদ মেখে দিব, বুঝছেন। তারপরে একবার পূরণ করে বসিয়ে দেব, তাইলে আর পরে আর ঝামেলা থাকবে না বলুন। তেজপাতা মেথি, তারপরে মাছের মাথা, এতে ভাজা হইতে থাকুক বন্ধুরা, ততক্ষণ মাছ লাউটা কেটে নিয়ে আসি। এবার দেখুন মাছের মাথাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, বাড়িতে থেকে আমার মামনি। এবার লাউগুলা ঢেলে দিচ্ছি। এবার মামনি তো বলবো যে লাউটা কেন উঠবে দিয়ে, তা আমি বলতেছি বন্ধুরা, ওই যে
কাজের ফাঁকিবাজি আর কি, কাজের ফাঁকিবাজি, আবার তরকারি এটা টেস্টও হবে ভালো, বুঝছেন? এভাবে করে রান্না করলে এই তো আমার মামনি রেখে দিতেছে। বলুন, আমার মামনি রান্না শিখে দিতেছে। আমার মামনি এমনিতে রান্না খুব ভালো জানে, বুঝছেন? নুনটা দিয়ে দিলাম, সবুজটা দিয়ে দিলাম, লঙ্কা দিব না বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু লঙ্কা দিব না, আমি কাঁচা লঙ্কাটা দিব। এবার যা দিতেছি, এবার আপনারা সবটা বুঝি রাখেন, মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এটাকে বলে গৃহিণী, বুঝছেন? এই যে দেখাচ্ছি, আর এই দেখুন কীভাবে নাড়তেছি, বাস। এবার ঢাকা দিয়ে রাখো বাবা। এই যে লাউতে সাফা পড়ে গেছে, এবার আমি অন্য কাজে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন বন্ধুরা, পরে দেখাবো রান্না হওয়ার পরে। দেখুন এক করিয়ে লাউ দিলাম, আর লাউ হয়ে গেল কতটুকু। আর ওই মাছের কাঁটা চিন্তা করতেছেন, মাছের কাঁটা কই গেল, ওইটা বিরলে নিয়ে গেছে বন্ধুরা। মাছের কাঁটা আমার ঘরের সব মানুষই যে সূর্য বংশের রাজা, বুঝছেন? মাছের কাঁটা বাঁচিয়ে আর খাইতে পারবো না, সেজন্য মাছের কাঁটা সব বিরলে নিয়ে গেছে। তো এবার ধন্যবাদ। আর কাঁচা লঙ্কাটা প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু গুন্ডা টুন্ডা করে নিই, তারপরে ধন্যবাদটা দিব। আর একটু জলটা শুকাক, আর ঘন্টা বলছি তো একবার ঘন্টাই করবো। আরে বন্ধুরা, আপনাদেরকে তো ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু আর তো সব কিছু ভুলে যাই, বুঝছেন? এই কালো গোলমরিচটা না দিলে কি আমার তরকারি হবে না তো বন্ধুরা। এই যে চাক্কা একটা পড়লে এটা ভাঙিয়ে দিতে হবে। এবার দেখুন চতুর্দিকে দিয়ে একটু তেল ছড়াচ্ছি তো, এবার আমি ধন্যবাদটা দিয়ে দিয়ে তেলটা ঢাকে দিতেছি, বুঝছেন? নাহলে আপনাদের মেশামশাই বলবো যে লাউ থেকেও কি তেল বেরোচ্ছে, বলুন, ওই জন্য আর কি তেলটা ঢাকে দিচ্ছি। এবার নামিয়ে নিই, নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার বলুন তো বন্ধুরা, লাউটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে না? খেতে চলে আসুন, খাওয়াবো কিন্তু লাউ। এবার তো খালি ডাক দিয়ে চিন্তা করতেছেন, খালি ডাক কেন দিলাম? দেখুন না, এই যে মাছগুলো ডুবিয়ে দিলাম, তারপরে এখানে আছে আদা জিরা, ধনিয়া বাটা আছে, তারপরে নুন হলুদ লঙ্কা আছে, সব একসাথে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিব, সাথে দিব তেজপাতা। তেলটা দিয়ে এবার একটু একেবারে জামের মতো চুপিয়ে লাগবে। আহা, কি সুন্দর, বাস মাখানোটা হয়ে গেছে। এবার কি করব, ওই যে কড়াইতে তেল দিব। এবার অত শত চিন্তা না করি মেথি ফোড়ন দিয়ে মাছগুলো হয়ে যায়, একবার ব্যাগটা একবার ঢেলে দিচ্ছি, বুঝছেন? ব্যাগ শুরু করে দিলাম, তারপরে ঝোল তো যা আছে সব একসাথে দিয়ে দিলাম। তা আমার রান্না থেকে হাসি আসতেছে না? এভাবে একবার রান্না করে দিয়েছেন না বন্ধুরা, মজা আছে কিন্তু, বুঝছেন? রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও মজা লাগবে। এতক্ষণ তো উল্টো পাল্টে দিলাম। এবার ওই যে ডেক দেওয়া জলটা ছেড়ে দিলাম, বুঝছেন? এবার ঢাকা দিয়ে রাখবো একটু, ওই লঙ্কা দিচ্ছি যে আপনাদেরকে দেখাই নেই। এবার বন্ধুরা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিয়ে এবার ভালো করে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেবো, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি, আহা হা কত সুন্দর গ্রান বেরোচ্ছে। এবার দেখাচ্ছি বন্ধুরা রান্নাটা, কত সুন্দর একটা রান্না করে ফেললাম বলুন। এবার তো আপনারা বলবেন কালকেও তো একই রান্না করছেন, ভাই কালকে এক রান্না করছি বিধি তো আজকে আবার রান্না করছি, কালকে টেস্ট হয়েছে বেশি তো এই জন্য সবার বায়না হয়েছে আজকে একই রকম করে রান্না করা, তাই একই রকম রান্না করছি। এদিকে মাছটা আছে, এদিকে লাউ আছে, আর এদিকে আছে কফির তরকারি, খেয়ে দিয়ে যা একটু আছে আর কি। এটা দিয়ে আজকে দুপুরবেলা চলে যাবে বন্ধুরা, শুভ দুপুর। তো নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকুন।